ونزلنا عليك القرآن تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. صدق الله العظيم. সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন প্রকার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর দেওয়া বিধান জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে এই পৃথিবীর অন্যতম অসাধারণতম পবিত্রতম স্থান জান্নাতের বাগান তথা মসজিদের মধ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা সুখে এবং দুঃখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে তারাই মূলত আল্লাহ তাআলার প্রকৃত শুকরগুজার বান্দা। আলহামদুলিল্লাহ। আমরা সুখে এবং দুঃখে থাকি, প্রত্যেক ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা বেশি বেশি দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় কোরআন সম্পর্কে, কোরআনের মর্যাদা সম্পর্কে, কোরআনের সম্মান সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই ব্যাপারে আপনাদের সামনে কোরআনুল হাকীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন: ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন যে কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে আমি দেই নাই। মানুষ যদি সেটাকে রিসার্চ করে, থিসিস করে, গবেষণা করে তার জীবনকে বাস্তবায়ন করতে চায়, তার জীবনকে ইসলামী অনুযায়ী চলাতে চায়, তাহলে সব বিষয়ের সমাধান কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটা কিতাব যে কিতাবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লা রাইবা ফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। সুতরাং কোরআনুল কারীমের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি বিষয় এত গ্রহণযোগ্য যে আমার আর আপনার অস্তিত্ব না থাকতে পারে, কিন্তু কোরআনুল কারীমের অস্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। আমি থাকলাম না, আপনি থাকলেন না, কিন্তু কোরআনুল কারীম যে আল্লাহ তাআলা হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ওয়াদা করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এবং এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের হেফাজত এরকমটা ভাবে হয় না যে আমি পড়া শিখছি এবং অন্যকে শেখাচ্ছি, আমি তেলাওয়াত করছি প্রত্যেকদিন এবং অর্থ পড়ছি। আমি হাজারো যদি চেষ্টা করি যে কোরআনুল কারীম এইভাবে টিকিয়ে রাখবো, এইভাবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে টিকিয়ে নাও রাখতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা যদি চান যে এর চেয়ে নিম্ন গতিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম টিকিয়ে রাখবেন, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সম্ভব যে কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকীমের মধ্যে বলেন যে এই কোরআনুল কারীম আমি নিজে অবতীর্ণ করেছি এবং এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের বিশেষ মর্যাদা এবং বিশেষ ফজিলত হলো অন্য কিতাব, যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটা ওয়াজিফা কিতাব অবতীর্ণ করেছিলেন আল্লাহ তাআলা, এটা আপনারা জানেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছিলেন, আপনারা জানেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা যেহেতু কিতাব অবতীর্ণ করেছিলেন, এইগুলো কিতাব এমন ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন যে পুরা কিতাব আল্লাহ তাআলা বাইন্ডিং আকারে একবারে অবতীর্ণ করে, বাইন্ডিং করে এক একজন নবীর কাছে এক এক সময় আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। কিন্তু কোরআনুল কারীমের অন্যতম মুজিজা হলো এরকম যে লাগাতার 1-2 বছর নয়, আল্লাহ তাআলা 23 বছর পর্যন্ত
এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বান্দার হেদায়েতের জন্য, মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পর্যায়ক্রমে প্রয়োজন মাফিক আল্লাহ তাআলা 23 বছর পর্যন্ত আল্লাহ তাআলা অবতীর্ণ করিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটা শুধু শান্তি আর শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মাঝে দেখেন অশান্তি বিরাজ করার বিশেষ কারণ হলো আজকে মুসলমানেরা দিক বিদিক থেকে মার খাচ্ছে। আজকে মুসলমানেরা ব্যাপকভাবে দিক বিদিক থেকে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। এটার একটা মাত্র কারণ, অন্যতম কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। নাউজুবিল্লাহ বলি। আমরা আমাদের নিজস্ব মতবাদের কিতাবগুলো পড়ে আমরা সব বিষয়েই আমরা সেগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করছি। অথচ কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। সব বিষয়ের সমাধান ইতি টেনেছেন কোরআনুল কারীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন, যার কারণে অন্য অন্য কিতাবকে কিতাবুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব যেটাকে বলা হয় কিতাবুল্লাহ, আর একদিকে এই কোরআনুল কারীমকে বলা হয় আপনার কালামুল্লাহ। অর্থাৎ একদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত, অন্যদিকে হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ। অন্য অন্য কিতাবের ব্যাপারে, সহিফার ব্যাপারে কিন্তু এরকম মানে আপনার মর্যাদা বা এরকম ফজিলতের কথা বর্ণনা করা হয় নাই। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এরকম উল্লেখ করেছেন যে একদিক থেকে আমার কিতাব আমি অবতীর্ণ করেছি, এটাকে বান্দার প্রয়োজনের কারণে প্রয়োজন মাফিক যখন যেটার প্রয়োজন হয়েছে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 23 বছর পর্যন্ত এটাকে অবতীর্ণ করেছি। এক নাম্বার 2 হলো যে এটা সরাসরি আমার কথা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যদি এই সমাজে মনে করেন যে একদিক থেকে যদি আমাদের মনে করেন আমরা সাধারণ মানুষ যারা আছেন, তাহলে সাধারণ মানুষের চাইতে এই কথাগুলোর গুরুত্ব বেশি হয় না কম হয়? কথা বলেন, বেশি হয় না কম হয়? অবশ্যই আশা করা যায় সেটাকে বেশি হয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেম্বারকে, আপনার চেয়ারম্যানকে, এমপিকে এই ক্ষমতা বা এই সম্মান আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যদি কেউ সম্মানিত হয়, এই সম্মানটা কার পক্ষ থেকে আসে বলেন তো? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। যদি কেউ বেইজ্জতি হয়, অসম্মানী হয় এই আপনার সমাজে, তাহলে এটাও কার পক্ষ থেকে আসে বলেন? আবার যদি কেউ রাজত্ব পায়, যদি কেউ ক্ষমতা পায়, এই ক্ষমতাটাও কার পক্ষ থেকে আসে? আবার ক্ষমতা থেকে শ্রুত হলেও সেটা কার পক্ষ থেকে হয়? সব কিছু বোঝা গেল যে সব কিছু সমাধান এবং সব কিছুর বিষয় নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ব্যাপারে কোরআন হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে যদি কেউ অসম্মানী হতে চায়, যদি কেউ সম্মানী হতে চায়, সেটা এরকম ভাবে হতে পারে আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে আল্লাহ তাআলা যদি কাউকে রাজত্ব দান করে, কাউকে সম্মানী করে, তাহলে সেটা হবে অবশ্যই সেটা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরকম যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমার যে মানে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলোর মধ্য থেকে যদি তোমরা যথাযথভাবে এটাকে পূর্ণতা পাও, তাহলে সেই ক্ষেত্রে আমি ওয়াদা করছি যে আমি তোমাদের রাজত্ব দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা কিন্তু এটা। যার কারণে আমি আর আপনি যদি হাজারো চেষ্টা করি যে সম্মানী হব, কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে সম্মান না দেন, ইচ্ছা করলেও কি সম্মানী হতে পারবেন? কথা বলেন, হতে পারবেন? আবার পৃথিবীর সব মানুষটাকে বেইজ্জতি করতে যাচ্ছেন, আবার আল্লাহ তাআলা যদি চান যে তাকে সম্মানই করব, তাহলে সমস্ত পৃথিবীর মানুষ তাকে বেইজ্জতি করার কোনো সাহস পাবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকীম এমন ভাবে অবতীর্ণ করেছেন যে এই কোরআনুল কারীমের মধ্যে সবকিছু যেহেতু দেওয়া আছে আমার আর আপনার জন্য কিয়ামতের ময়দানে, আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আমার আর আপনার জন্য, কোনো মানুষের জন্য, কিছু কিছু মানুষের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সুপারিশকারী কোরআন যদি হয়,
বা কোরআন আমার আর আপনার জন্য সুপারিশকারী হোক, এই কথা আমি আর আপনি চাই কি চাই না বলেন তো? অবশ্যই চাই। কারণ কোরআনুল কারীম আমার আর আপনার ব্যাপারে যদি সুপারিশকারী হয়ে যায়, এ কথা নিশ্চিত যে কোরআনুল কারীম আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, এই বান্দা আমাকে যথাযথভাবে নিয়মিতভাবে তেলাওয়াত করেছেন, সুতরাং এর ব্যাপারে আমার সুপারিশকে তুমি কবুল করো। সুবহানাল্লাহ বলি। শুধু এই সুপারিশটা বা এই আবেদনটা করতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। আমার আর আপনার জন্য যদি কোরআন সুপারিশকারী হয়, তাহলে আমার আর আপনার স্থান কোথায় হতে পারে বলেন তো ভাইরা আমার? জান্নাত। আবার আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এবং তোমার জন্য কোরআন বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে কিয়ামতের ময়দানে, এটাও বলা হয়েছে এই হাদিসের মধ্যে। তাহলে একদিক থেকে যদি সুপারিশ করে তাহলে তো টেনশন নাই, আছে কি বলেন? অপর দিক থেকে যদি আমার আর আপনার জন্য কোরআনুল কারীম যদি সুপারিশ না করে বিরুদ্ধে দাঁড়ায়া যায়, তাহলে আমার আর আপনার অবস্থান কোথায় দাঁড়াবে? চিন্তা করছেন একবার? কোরআনুল কারীম অর্থাৎ আমার আর আপনার জন্য যদি আপনার এরকমটা হয় যে গ্রামের সমাজের সব মানুষ সুপারিশ করছে, কিন্তু দেখা যাচ্ছে মেম্বার, চেয়ারম্যান এবং মন্ত্রী, এমপি যারা আছে সবাই বলতেছে, বিশেষ বিশেষ মানুষগুলো বলছে যে এ ডাকাত, এ কি ডাকাত, তাহলে এই ক্ষমতার কারণে ডাকাত হিসেবেই একজন মানুষ সাব্যস্ত হয় সাধারণত। এটা এই কথা ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে এমন একটা পাওয়ার থাকবে, যেহেতু এটা একদিক থেকে কিতাবুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত, অপর দিক থেকে হচ্ছে কালামুল্লাহ অর্থাৎ সরাসরি আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ। আমার আর আপনার তো এই যোগ্যতা নাই, আমার আর আপনার তো এই ক্ষমতা নাই, আমার আর আপনার তো এই বিষয়ে আমাকে আর আপনাকে অনুমতি দেওয়া হয় নাই যে আমি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবো। কিন্তু যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি, কেমন জানি আমি আর আপনি সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে কথা বললাম। তাহলে আল্লাহর সঙ্গে কথা বলার অন্যতম একটা মাধ্যম হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য যে আমরা অনেকেই কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি না। কথা ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার, অথবা কোরআনুল কারীম তেলাওয়াত শেখা, এটা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে একটা হাদিস আপনাদেরকে শোনাই যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআনুল কারীম নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলি। যে কোরআনুল কারীম যে শিক্ষা করে, নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, একটা হাদিস গেল। আরেকটা হাদিস হলো যে আপনার তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ফরজটা কেমন ফরজ? সবার জন্য এতটুকু ইলম, এতটুকু কোরআনুল কারীমের বিশুদ্ধতা অর্জন করা, সহিভাবে তেলাওয়াত শেখা ফরজ, যতটুকু তেলাওয়াত শিখলে আপনার নামাজ বিশুদ্ধ হয়। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা বলেন তো, যে কোরআনুল কারীমের তেলাওয়াত ছাড়া নামাজ কি আল্লাহ তাআলার দরবারে পৌঁছানো সম্ভব? না। কথা বলেন, সম্ভব? কি জন্য সম্ভব না? যে নামাজ যখন আমি আর আপনি আদায় করব, নামাজের মধ্যে কিছু ফরজ রয়েছে। এই ফরজ সমূহের মধ্য থেকে অন্যতম একটা ফরজ হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। এটা কিন্তু বলা হয় না যে সূরা ফাতিহা তেলাওয়াত করা হচ্ছে ফরজ, অথবা অন্য কোন সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা মিলান এটা ফরজ। এগুলো কিন্তু ফরজ না। ফরজ হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত, এটা হচ্ছে ফরজ। সুতরাং কোরআনুল কারীমের অংশ বিশেষ সূরা ফাতিহা কি না বলেন তো? সূরা ফাতিহা কোরআনুল কারীমের অংশ নাকি অংশ না বলেন তো? অন্য কোন সূরা, সূরা ইখলাস বলেন অথবা এর যে ছোট সূরা বলেন, এগুলো কোরআনুল কারীমের অংশ কি অংশ না বলেন তো? অংশ। তাহলে সেক্ষেত্রে কোরআনুল কারীম এতটুকু প্রত্যেক নরনারী, মুসলিম নরনারীর উপর শিক্ষা করা ফরজ, যতটুকুর মাধ্যমে আমি আর আপনি নামাজ বিশুদ্ধ করতে পারি। সেটা হলো কি হতে পারে? যেমন মনে করেন সূরা ফাতিহা, এটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করা আমার আর আপনার জন্য ফরজ। এই কোরআনুল কারীমের ফরজ যদি আমি আর আপনি আদায় করতে পারি, তাহলে কেমন জানি আমি আর আপনি হক আদায় করলাম। আলহামদুলিল্লাহ বলবেন না?
এখন বিষয়টা হলো সূরা ফাতিহা তিলাওয়াত করেই কি আমি আর আপনি ক্ষান্ত হব? না, ক্ষান্ত হওয়া যাবে না। কারণ সূরা ফাতিহা দিয়ে শুধু নামাজ হয় না। নামাজ হয় কি বলেন? সূরা ফাতিহার সাথে ন্যূনতম 3টা থেকে 4টে সূরা আমার আর আপনার মুখস্থ থাকতে হবে। এই মুখস্থ শুধু নয়, যাকে নামাজের মধ্যে আমার আর আপনার 100% মনোযোগ হওয়ার জন্য ন্যূনতম 4টে সূরার বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা এবং 4টে সূরা ন্যূনতম ভাবে তরজমা শেখা। তাহলে আমার আর আপনার হবে কি, যখন আমি আর আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত নামাজের মধ্যে শুরু করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তেলাওয়াতটা যখন করলাম, যখন আমি আর আপনি এর অর্থ জানবো, মানা জানবো, যখন আমি আর আপনি তাফসীর জানবো, তখন হবে কি, তখন সঙ্গে সঙ্গে আমার আপনার জেহেনের মধ্যে চলে আসবে যে সমস্ত প্রশংসা ওই সত্তা যিনি আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন, শুধু তাই নয় এবং পুরো পৃথিবীকে পালনেওয়ালা। সুবহানাল্লাহ। এই কথা আমার আর আপনার দিলের মধ্যে যখন বসে যাবে, আর রহমান আর রহিম, তিনি অত্যন্ত দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাযাকা মালিক হয়, অর্থাৎ কিয়ামতের দিবসের মালিক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন আমি এটা বলবো যে হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকটে সাহায্য কামনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুতরাং তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো। এরকম ভাবে যখন আমি আর আপনি একটা আয়াত তেলাওয়াত করব আর একটা করে অর্থ আমার আর আপনার জেহেনের মধ্যে নেব, তখন আপনারা এই বিষয়ের ফতোয়া দেন, এই কথার ফতোয়া দেন, অন্য কোনো চিন্তা চেতনা মাথার মধ্যে ঢোকা সম্ভব কি সম্ভব না বলেন তো? সম্ভাবনা খুবই কম, সম্ভাবনা খুবই কম। নামাজের মধ্যে যে বিষয়গুলো আমি আর আপনি তেলাওয়াত করি, সূরা ফাতিহা শেষ হয়ে গেল, সূরা ফাতিহার সাথে অন্যান্য সূরা মিলানো শেষ হয়ে গেল, যখন আমি আর আপনি আল্লাহু আকবার, আল্লাহ তুমিই বড়, তারপরে রুকুতে গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, হে প্রভু তুমি সুউচ্চ মণ্ডিত, হে রব তুমি সুউচ্চ মণ্ডিত, তোমার বরত্ব প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। সামি আল্লাহু লিমান হামিদা, একমাত্র তুমি প্রশংসা করলে তুমি শ্রবণ করো। তারপরে রব্বানা লাকাল হামদ, তোমার ওই প্রশংসা করছি, আবার আল্লাহু আকবার বলে আমি আর আপনি যখন সিজদায় চলে যাচ্ছি, খুশি হচ্ছেন কে বলেন তো? এগুলো বিষয়ে, প্রত্যেকটি বিষয়ে, আমাদের প্রত্যেকটি বাক্যে যদি আমি আর আপনি কি করতে পারি, তরজমা শিখতে পারি, আমার মনে হয় না যে নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা চেতনা ঢুকতে পারে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু পক্ষান্তরে এটা যদি বাদ রাখেন, আমরা কিছুই জানি না, শুধু সামনের মন্তর করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কিছুই জানি না, মোটামুটি ভাবে শিখছি আর মায়ের কোল থেকে, কিন্তু কোনোদিন চেষ্টাও করি নাই বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখি। আচ্ছা বলেন তো, জান্নাত কি এত সহজ? কথা বলেন, জান্নাত কি এত সহজ? কিয়ামতের ময়দানে জান্নাতে যখন মানুষ যাবেন, তখন আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর জবান থেকে মানুষ সব কিছুর চাহিদা মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ গরুর গোশত খাবে, মোষের গোশত খাবে, হরিণের গোশত খাবে, পৃথিবীর মধ্যে যত খাবার আছে এই খাবারের চেয়ে 70 গুণ সুস্বাদু এই খাবার হবে। আল্লাহ তাআলা এত বড় অট্টালিকা আমাকে আপনাকে দান করবেন, এই 10 দুনিয়ার সমপরিমাণ সবচেয়ে নিম্নমানের এবং সবচেয়ে ছোট একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন আপনারা। তাহলে এত বড় কিছু, এত কিছুর নিয়ামত হওয়ার জন্য আমার আপনার জন্য ন্যূনতম চেষ্টা না করে মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে, মায়ের পেট থেকে বের হওয়ার পরে শুধু দুনিয়া 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 করে আমি আর আপনি পাগল হয়ে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কোনো কিছুই করলাম না। আসলে বলেন আপনারা যে এরপরেও যদি আমি আর আপনি দাবি করি সর্বোচ্চ জান্নাত যেন আমি আর আপনি পাই, এই দাবিটা করা আমার আর আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত বলেন তো? কথা বলেন, যুক্তিযুক্ত কি হবে? কিন্তু তারপর আমি আর আপনি দাবি করছি, তারপরেও আমি আর আপনি দাবি করছি, কি উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেওয়া। আমার আপনার মতো এত কৃপণ না, আমার আপনার মতো সংকীর্ণ হৃদয়ের মানে ব্যক্তিত্ব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, এত দয়ালু যে বারবার ভুল করার পরেও যেটা পৃথিবীর কোনো মানুষ ক্ষমা করবেন না, কিন্তু ক্ষমা করবেন কে? বলেন, ক্ষমা করবেন কে? এত সব কিছুর বিষয় যদি আল্লাহ তাআলা ধরেন, এবং মানুষ হিসাব দিয়ে জান্নাতে আমরা যেতে পারবো। এই উপস্থিতি কোরআনের ফজিলত এবং কোরআনের মর্যাদা বিষয়ে কথা বলছিলাম। কোরআনের মর্যাদা এটা আল্লাহ তাআলার কাছে এত বেশি হবে যে কোরআন মানুষের জন্য সুপারিশকারী হবে। পৃথিবীর কোনো মানুষ এবং নবী ছাড়া পৃথিবীর মানুষ, কোনো মানুষ
আল্লাহ তাআলার কাছে কোনো বান্দার জন্য সুপারিশ করতে পারবে না। একমাত্র কিছু ইবাদত এবং আমার আপনার হৃদয়ের স্পন্দন, আমার আপনার জীবনের অন্যতম পথ প্রদর্শক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন এবং রোজা আমার আপনার জন্য বিশেষ বিশেষ ইবাদতগুলো আমার আপনার জন্য সুপারিশকারী হবে। তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে কোরআনুল কারীম। সুতরাং কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার দরকার আছে না নাই বলেন তো? বিশুদ্ধভাবে শেখার পরে কিছু সংখ্যক সূরা আপনার অর্থ সহ শেখার দরকার আছে না নাই বলেন তো? এবং আমরা যদি আলেম না হতে পারি তাহলে আলেমদের শরণাপন্ন হয়ে আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করা যেতে পারে, কিভাবে পরিচালিত করা যেতে পারে, এই ব্যাপারে উলামায়ে কিরামের কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই বলেন তো? অবশ্যই আছে। এই উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করার, জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবুল জামাত 4 রাকাত সুন্নাত